আমরা সৃষ্টির শুরুতে চলে যাই, সেখান থেকে শুরু করি ইনশাআল্লাহ। যদি আমি অন্য লেকচারে বলেছি, আজকে আবার বলছি যে ইতিহাসের শেষ পৃষ্ঠাটা জানতে হলে আপনাকে শুরুর পৃষ্ঠাটা পড়তে হবে। একটা হিস্ট্রি, ইতিহাসের শেষ পৃষ্ঠা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হলে প্রথম পৃষ্ঠাটা পড়া দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম সূরা ফাতিহা ঠিক পরেই দেখবেন সূরা বাকারা নাজিল করেছেন, এবং এর শুরুর দিকেই ইতিহাসের প্রথম ঘটনাগুলো আল্লাহ পাক বলেছেন। আপনাকে স্টাডি শুরু করতে হবে শুরু থেকে। এক লাফে কেউ গাছে উঠতে পারে? আল্লাহ পাক প্রথম থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে একটা আয়াত বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ। আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ পাক একাই ছিলেন। পুরো মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না, শুধু আল্লাহ একা ছিলেন। যদি কারোর মধ্যে ওয়াসওয়াসা আসে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আউযু বিল্লাহ, তাহলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, তারপরে পড়বেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইনশাআল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে। আর এই ওয়াসওয়াসা সেই প্রজন্মের কাছে বেশি আসে যেই প্রজন্ম চোখ থাকতেও অন্ধ, কলব থাকতে উপলব্ধি করে না, কান থাকতেও শোনে না। যেই প্রজন্ম দীর্ঘদিন পড়াশোনা করেছে, করার পর নাস্তিক হয়ে গেছে। এবং আমরা আমাদের এই প্রজন্মগুলোকে বড় করছি এমনভাবে যে ছোটবেলা থেকে তাদেরকে এমন আদর্শে গড়ে তুলছি, এমন শিক্ষা দিচ্ছি, এমন পরিবেশে বড় করছি, একটা পর্যায়ে গিয়ে যৌবন বয়সে এরা বলছে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। তারা বলছে ইসলাম সে যুগে চলতো, এ যুগে চলে না। ইসলামের মৌলিক বিষয়গুলো যারা পালন করে এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী। ইসলামের পর্দার বিধান ওই যুগে চলতো, এই যুগে চলে না। এটা আধুনিকতার যুগ, এগিয়ে যাওয়ার যুগ। এখনকার জেনারেশন এই কথাগুলো বলছে। 25-30 বছর তারা পড়াশোনা করার পরে ওযুর 4টা ফরজ বলতে পারে না, নামাজের আরকান আহকামগুলো বলতে পারে না, যাকাতের নিসাব বলতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী একটা বারও পড়ে দেখেনি। ইভেন তারা কোরআনুল কারীমও বিশুদ্ধ করে পড়তে জানে না। এটা হচ্ছে আমাদের প্রজন্ম। এই প্রজন্ম যদি এদেরকে ইসলাম এবং সংশোধন করানো না যায়, আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি না আনা যায়, দিনের জন্য জীবন দেওয়া অনেক দূরের কথা, দিনের জন্য জীবন দেওয়াটা অনেক দূরের কথা, মানবতার কল্যাণেও তারা কিছু করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? দিনের জন্য জীবন, জান, মাল, সময়, শ্রম বিলিয়ে দেওয়ার তো অনেক উঁচু ইমানের পরিচয়। সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোতেই তারা পিছিয়ে পড়বে। আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়লে এই সূরা আপনি কোরআন খতমের নেকি পাচ্ছেন। বারবার আমি বলি একটা কথা, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন। দৈনিক অন্তত 5টা পৃষ্ঠা 10টা পৃষ্ঠা করে পড়ুন। কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে। আপনার হায়াতে রিজিকের সময় ইনশাআল্লাহ বরকত নেমে আসবে। বিপদ আপদ বালা মুসিবতে আপনি কম পড়বেন, রোগ ব্যাধি কম হবে ইনশাআল্লাহ। এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সৃষ্টি করেছেন আরশ আযীম, এবং আরশ আযীমটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক বলেছেন। আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা আল্লাহ পাক কোরআনে সূরা হাক্কার মধ্যে দিয়েছেন। 8 জন ফেরেশতা আরশকে বহন করে নিয়ে আসবে। ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে। এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন, পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না, যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না। এই কারণেই তারা ফেরেশতাদেরকেও বিশ্বাস করবে না, যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না। এই কারণেই তারা জিন জাতিকে বিশ্বাস করবে না, কবরের আযাব, পরকালকে বিশ্বাস করবে না, এবং রূহ বা আত্মাকেও বিশ্বাস করবে না। জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শির্ক। এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শির্ক আছে। শিক্ষা, পরিবার, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, প্রতিটা সেক্টরে শির্ক আছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে। খিদির আলাইহিস সালামের মতো, শুধু মূসা আলাইহিস সালামের মতো বাহ্যিক চোখে নয়, কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন, এভাবে নয়। বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে। নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যেত, বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো। দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল, কানস বা গুপ্তধন, এটা ওই এতিম বাচ্চারা পেত না। খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর আধ্যাত্মিকতা ছিল, আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন। এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন, দুর্নীতি এবং শিরক আছে। প্রতিটা সেক্টর। এটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শিরক। আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে যার মূল বক্তব্য